ইকো পার্কে বেড়াতে আসবেন অবশ্যই গ্রাম বাংলার দৃশ্য একটুখানি হলেও দেখে যাবেন, যেগুলো এখন সচরাচর আমাদের গ্রামেও দেখতে পাওয়া যায় না। কত সুন্দর খড়ের চাল, মাটির ঘর, বাঁশ বাতা দিয়ে বানানো বেড়া। এই দেখুন, একটা খুব ভালো সময় এসে পৌঁছেছি যেখানে ঘর ছাওয়ার কাজ চলছে। বর্তমান সময়ে সবাই, আমাদের গ্রাম বাংলার যারা মানুষ, তারা ঘর ছাওয়াই ভুলে গেছে। ঘর ছাওয়া ছাওয়া বলতে ঘরের চালের উপর খড় চাপানো, এভাবে বাতা দিয়ে বাঁশ দিয়ে খড়কে বাঁধতে হয়। এই যে ঘর ছাওয়ার সময় এই যে একটা সুন্দর গন্ধ, খড় ভেজে খড়ের যে একটা মন মাতানো গন্ধ, সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় এখন আর মোটেই পাওয়া যায় না। দেখুন, ইকো পার্কে আসুন, এরকম দৃশ্য দেখুন, সত্যিই ভালো লাগবে আপনাদের। হয় না, ছোটোবেলায় আমরা পড়তাম এভাবে, এখন হয়তো সে মাটির বাড়ি আমাদের আর নেই, কিন্তু মনে পড়ে তো পুরনো কিছু স্মৃতি। একটা সময় ছিল ছেলেবেলায় আমরা এভাবেই গ্রামে এ বাড়ি সে বাড়ি করে খেলে বেড়াতাম, এ পাড়া ও পাড়া। এখন গ্রামে গেলে এই দৃশ্য আর দেখতে পাওয়া যায় না। আর শুধু স্মৃতি, শহরের বুকে স্মৃতি হয়ে রয়ে গেছে গ্রাম বাংলার দৃশ্য। শত চাইলেও শত চেষ্টা করলেও আমরা আর কোনোদিনই পারবো না গ্রামে সে দৃশ্যকে ঘুরিয়ে আনতে। সব থেকে বড় বিষয় হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব কাজের মাঝে গোবর থেসে মায়ের হাতে ঘুঁটে বানানো। আজ সেসব দৃশ্য গ্রাম বাংলায় এক প্রকার বিলীন হয়ে গেছে। কিছু কিছু জায়গা থাকলেও থাকতে পারে। শহরের বুকে বেড়ে ওঠা, স্মৃতি হয়ে থাকা এই গ্রাম বাংলার দৃশ্য দেখুন। টোলের ভেতর জমা করে রাখা ধান, এভাবে এই গ্রাম বাংলায় আগে ধানকে জমা করে রাখা হতো, হয় না? ইকো পার্কে না আসলে জানতেই পারতাম না যে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য ইকো পার্কের মাঝখানে ধরে রাখা হয়েছে। আগেকার দিনে আমাদের গ্রামে ঠিক এরকমই ছিল গ্রামের বাড়ি, মাটির বাড়ি, খড়ের চাল, যেটা আজ বিলুপ্ত প্রায়। এই একটা দৃশ্য, সব থেকে মনোরম দৃশ্য। এই অবস্থা যে আমার কতবার হয়েছে তার নাই ঠিক। আহা হা হা, কি সুন্দর দৃশ্য, দেখে প্রাণটা ভরে গেল। এরকমভাবে আমাদের গ্রামগুলো তৈরি হয়েছিল। প্রথম একটা পুকুরকে কেন্দ্র করে তার চারিপাশে ছোট 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 ঘর, এই দিয়ে বানানো হতো গ্রাম। তার আশেপাশে থাকতো চাষের জমি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। বিশ্বাস করুন, এখানে আসলে আপনার মন প্রাণ ভরে যাবে। যেটা আপনি আপনার গ্রামে দেখতে পাবেন না, সেটা আপনি কলকাতার বুকে ইকো পার্কে দেখতে পাবেন। এত সুন্দরভাবে গ্রামীণ দৃশ্য ধরে রাখা হয়েছে, এখনও মন কেড়ে নেওয়ার মতো। সব জায়গায় ঘুরে বেড়ান, সব কিছু উপভোগ করুন। তার মাঝখানে যদি কখনো কলকাতায় আসেন, অবশ্যই ইকো পার্কে একবার হলেও আসবেন, দেখে যাবেন এই গ্রামীণ মনোরম সৌন্দর্য।
ভালো থাকার চাহিদা মেটাতে গ্রাম বাংলার মানুষ ভালো থাকতেই ভুলে গেছে। যে সুখ ছিল পাড়ার চায়ের দোকানে, মাটির কুঁড়ে ঘরে খড়ের চালে, সে শান্তি কিন্তু আর পাওয়া যায় না আমার গ্রামে। থাকতো না পাড়ায় মনসা মন্দির, এরকম বেদি দিয়ে বানানো একটা শিলার মূর্তি, তাতে ঘটা করে মনসা পুজো বা কালী পুজো। পাড়ার বাজার, হায় রে, মানুষ সভ্য হতে হতে এমন একটা সভ্যতার জায়গায় এসে পৌঁছেছে যেখানে কিনা ভালো থাকতেই মানুষ ভুলে গেছে। ভালো থাকার নেশায় ভালো থাকতেই ভুলে গেছে। মন কাড়া কিছু দৃশ্য, গ্রামীণ দৃশ্য, শুধু দৃশ্য বললে ভুল হয়, গ্রামীণ দৃশ্য দেখুন। কি নেই এখানে, সব কিছু আছে। আসলে মনে হয় একটা রাত এখানে কাটিয়ে যায়। কি মনোরম দৃশ্য, যেখানে আজ গ্রামের জমিতে ট্রাক্টর কামাল দেখাচ্ছে, সে দৃশ্য তুলে ধরে রাখা হয়েছে ইকো পার্কের এই গ্রামীণ দৃশ্যের মাঝখানে। খেজুরের রস থেকে আরম্ভ করে জমি চাষ দেওয়া সমস্ত কিছু খুব যত্ন সহকারে এখানে তুলে ধরে রাখা হয়েছে। আর একটুখানি জিনিস যেটা বাকি আছে সেটা দেখানোর পর আপনাদের আমি ভিডিও দেখার রিকোয়েস্ট করব না। দেখুন কত সুন্দর শাকের বাড়ি, মূলা শাক, ফুলকপি, ওদিকে আবার কিছু বকুলি লাগানো রয়েছে। সব থেকে বড় জিনিস হলো দৃশ্যমান দেখুন, এই দেখুন সামতালি নাচ। হায় হায়, কোথায় সেদিন আর গ্রামে গ্রামে আসে না, সামতালি নাচ দেখতে পাওয়া যায় না। পাওয়া যায় দু একটা অনুষ্ঠানে, তাদেরকে ভাড়া করে আনতে হয়। ওটা দৃশ্যমান মাঝে মধ্যে এখানে ওখানে গ্রামে দেখা যায়, কিন্তু পাড়ায় যে আসতো ঘুরে বেড়াতে সেটা দেখা যায় না। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।